আঙ্গুল বাঁকার গল্প তো শুনছেন, নো হাঙ্কি পাঙ্কি। আচ্ছা, হাঙ্কি পাঙ্কি শব্দের অর্থ কি? মানে বাইচালি করা যাবে না এরকম? ভাইয়া নোয়াখিল্লা ভাষা কি বাইচালি বলে নাকি আমি জানি না আসলে। যাই হোক, হাঙ্কি পাঙ্কি চলবে না। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। আগামী 13ই নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের একটা কঠোর প্ল্যান, লকডাউন, ঢাকা লকডাউন করবে। অপরদিকে 11ই নভেম্বর ঘিরে জামাতের আবার আরেক প্ল্যান। জামাতের যেই প্ল্যান আওয়ামী লীগের 13ই নভেম্বরের প্ল্যানের তুলনায় এটা আরো ভয়ঙ্কর। কারণ 13 নভেম্বর আওয়ামী লীগের এই প্ল্যান সফল হতে দিবে না। রাষ্ট্রীয় যন্ত্রবাহিনী আছে, সরকার আছে, রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য রাইট নাও। কিন্তু জামাত যেভাবে মাঠে নামার ঘোষণা দিছে একা না, উইথ এ টিম, এই টিমকে না পুলিশ টাচ করতে পারবে না বিএনপি টাচ করতে পারবে। সো তারা যদি মাঠে নামে এই মুহূর্তে সর্বশক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, ওই যে বলছেন আঙ্গুল বাঁকার বদলে সোজা করে ফেলবে, আসলে কিন্তু একটা কিছু ঘটবে। আগামী 11ই নভেম্বর একটা ভয়ঙ্কর কর্মসূচি আছে জামাতের। আমি ভয়ঙ্কর এই কারণে বলছি যে রাজধানী ঢাকার ভিন্ন চিত্র হবে। কেন? হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওনাদের বক্তব্য, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ যে বাস্তবায়নের আদেশ, মানে হ্যাঁ যে গণভোট ছিল, সেই গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5